সারাদিন রোজা থেকে ইফতারে যদি আমরা ভাজা পোড়া খাই তাহলে কিন্তু এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার এবং হেলদি একটি রেসিপি, যেটা আপনি ইফতারে খেলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এবং খেতে তো অবশ্যই অনেক বেশি সুস্বাদু। আর এটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, একদমই সহজ বানাতে এবং হেলদিও। প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি লাল চিড়া নিয়ে নিয়েছি। অবশ্যই লাল চিড়াটা নেবেন। লাল চিড়াটা শরীরের জন্য ভালো সাদা চিড়ার চাইতে। তো আপনারা আবার চাইলে চিড়ার বদল ওটসও নিতে পারেন। তো আমার ওটসটা শেষ হয়ে গিয়েছিল, আমি চিড়াটাই নিচ্ছি। আমি আসলে চিড়া দিয়েও এভাবে বানিয়ে খাই, আবার ওটস দিয়েও বানিয়ে খাই। তো আমি ভালো করে এটা পরিষ্কার করে ধুয়ে তারপর এক পাশে রেখে দিয়েছি। দেন আমি এখানে একটা মগ দুধ 2 ভাগে দিয়ে দিয়েছি, 2টা বাটিতে। আমি যেহেতু 2 জনের জন্য এখানে বানাচ্ছি, সেজন্য এখানে 2টা বাটি নিয়েছি। আর 1.5 চামচ করে 2টা বাটিতেই 1.5 চামচ করে চিয়া সিড দিয়ে দিয়েছি। তো অবশ্যই চিয়া সিডটা দিবেন, কারণ চিয়া সিডটাও কিন্তু শরীরের জন্য অনেক বেশি উপকারী, হেলদি একটা খাবার। তো আমি যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, ওই চিড়াটা 2 ভাগে 2টা বাটিতে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। তো প্রায় 1 ঘন্টার ফ্রিজে রাখার পর আমি বের করে নিয়েছি। আর আমি এখানে অনেকগুলো ফ্রুট কেটে নিয়েছি। তো ফ্রুটগুলোর মধ্যে ছিল আপেল, এরপর কলা, আঙ্গুর, খেজুর। তো আপনারা চাইলে যে কোনো ফ্রুট দিতে পারেন। আমার বাসায় যেগুলো ছিল আমি ওইগুলোই দিয়েছি। আপনারা চাইলে বেদানা, এরপর আম, মানে যা থাকে আর কি বাসায়। খেজুরটা অবশ্যই দিবেন, তাহলে এটাতে কিন্তু আপনার চিনি দিতে হবে না। ফলের যে মিষ্টিটা হয় ওইটাতে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তো বাসায় যা থাকে ওইগুলোই দিবেন। আর কলাটাও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কলাটা এটার সাথে খুব ভালো লাগে খেতে। তো এই তো আমি সামান্য একটু পিঙ্ক সল্টও দিয়ে দিয়েছি। পিঙ্ক সল্টটাও কিন্তু ভালো শরীরের জন্য। তো সব কিছু মিক্স করে এনেছি, দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু ইফতারেও টাইম হয়ে গিয়েছিল। ওই দিন কিন্তু আমি ভাজা পোড়া কিছুই বানাইনি, এই আইটেমটাই ছিল। আর 2টা শরবত ছিল, সেটা টক দই শরবত আর লেবুর শরবত। তো আর খেজুর ছিল, কিছু ফল ছিল, তরমুজ আর কমলা। এই তো এইগুলাই। তো এই তো আমাদের ইফতার করা স্টার্ট হয়ে গিয়েছে, আজান দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এত মজার ছিল মাশাল্লাহ। এটা খেলে একদম কি বলবো, ইফতার আমরা যদি ভাজা পোড়া দিয়ে করি তখন আমাদের কিন্তু শরীরটা অনেক বেশি খারাপ লাগে, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, এরপর নামাজ পড়তে অনেক বেশি কষ্ট হয়, কাজকর্ম করতে ইফতারের পর একদমই ভালো লাগে না, এনার্জি থাকে না শরীরে। আর ভাজা পোড়া বানাতেও কিন্তু একটা সময়ের প্রয়োজন হয়, অনেকটা সময় ব্যয় হয়ে যায়। কারণ রমজানে কিন্তু আমরা ইবাদত করব বেশি বেশি। তো আমরা যদি ইফতার বানাতে বানাতেই অনেকটা সময় ব্যয় করে ফেলি, তাহলে আমরা ইবাদতটা করব কখন? তো আপনারা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন। এটা খেলে কিন্তু আপনার শুধু মন প্রাণ ঠান্ডা হবে এটা না, শরীরে অনেক এনার্জিও আসবে, কারণ এটা একটা হেলদি একটা খাবার, যেটা খেতেও অনেক বেশি মজাদার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।